শুধুমাত্র ছাদ বাগান নয়, পুরো বিল্ডিংটিকে পরিণত করা হয়েছে বহুতল বাগানে। গোটা ভবনই যেন পরিণত হয়েছে বহুতল বাগানে। শুনতে অবিশ্বাস্য মনে হলেও এমনই এক বিল্ডিং এর অস্তিত্ব আছে চীনের চেংডুতে, যাকে বলা হচ্ছে ভার্টিক্যাল ফরেস্ট। কার্বন নিঃসরণ নয়, পরিবেশ বান্ধব এই বিল্ডিং যেন অক্সিজেন তৈরির কারখানা। জলবায়ু আর পরিবেশ রক্ষায় রাখছে গুরুত্বপূর্ণ ভূমিকা। 2060 সালের মধ্যে যে ক্লিন চায়না বিনির্মাণের প্রতিশ্রুতি আছে দেশটির, যাতে কার্বন নিঃসরণ নামিয়ে আনা হবে শূন্যের কোঠায়, সেটিকে যেন প্রতিনিধিত্ব করছে এই ভবন। কতটা পরিবেশ বান্ধব এই ভবন, কিভাবে উপকার করছে পরিবেশের, সারা বিশ্বে কেন এটিকে মানা হচ্ছে আদর্শ ভবন, এসবের বিস্তারিত নিয়েই থাকছে এখনকার বিশেষ আয়োজন। বিশ্বব্যাপী এখন উদ্বেগের নাম হলো জলবায়ু পরিবর্তন। দেশে দেশে যেমন বাড়ছে পরিবেশ দূষণ, বাড়ছে কার্বন নিঃসরণ, ক্ষতিগ্রস্ত হচ্ছে ওজোন স্তর, তেমনি প্রতিনিয়ত বাড়ছে পৃথিবীর তাপমাত্রা। এই তাপমাত্রা বাড়ার ফলেই মেরু অঞ্চলে গলছে বরফ, সাগরে বাড়ছে পানির উচ্চতা। এতে পৃথিবীর স্থলভাগের একটি বড় অংশই পানিতে নিমজ্জিত হওয়ার সংখ্যায় আছে। অন্যদিকে জলবায়ুর এই পরিবর্তনে বাড়তে শুরু করেছে প্রাকৃতিক দুর্যোগ। কোথাও অনাবৃষ্টি, আবার কোথাও অতিবৃষ্টিতে হচ্ছে ভয়াবহ বন্যা, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, এমনকি ভূমিকম্পের সংখ্যাও বাড়তে দেখা গেছে উদ্বেগজনক হারে। সব মিলিয়ে পৃথিবীর আবহাওয়া আর জলবায়ু যেন দিন দিন খারাপের দিকেই যাচ্ছে। তবে এই সমস্যার সমাধানের একমাত্র উপায় হিসেবে কার্বন নিঃসরণ কমানোকে চিহ্নিত করেছে বিজ্ঞানীরা। এক্ষেত্রে যে দেশগুলো বেশি বেশি কার্বন নিঃসরণ করে থাকে তাদের উপর দেওয়া হয়েছে বিশেষ চাপ। জলবায়ু তহবিলে অর্থ প্রদানের পাশাপাশি কার্বন নিঃসরণ কমানোর বাস্তবিক উদ্যোগ নেওয়ার জন্য দেওয়া হয়েছে বিশেষ তাগিদ। আর এখানেই এক অভিনব কাজ করে বসেছে চীন। বিশ্বের সব থেকে বেশি কার্বন নিঃসরণকারী দেশটি 2060 সাল নাগাদ কার্বন নিঃসরণকে শূন্যের কোঠায় নামিয়ে আনার প্রতিশ্রুতি দিয়েছে। তবে কার্বন নিঃসরণ কমানোর জন্য এখন থেকেই বেশ কিছু উদ্যোগ নিতে দেখা গিয়েছে দেশটিকে। বিশেষ করে ছাদ বাগান কিংবা পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণে উদ্বুদ্ধ করতে নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। পরিবেশ বান্ধব ভবন নির্মাণ করলে ট্যাক্স ছাড় থেকে শুরু করে আরও নানা সুযোগ সুবিধার ঘোষণা দিয়েছে দেশটির সরকার। তারই পরিপ্রেক্ষিতে চীনের চেংডুতে দেখা মিলল এক অদ্ভুত বিল্ডিং এর। প্রথম দেখায় কেউ দেখলেই মনে করবে এটি একটি বহুতল ভবন নয়, বরং একটি বহুতল জঙ্গল। বিশাল সেই বিল্ডিং এর প্রতিটি ফ্লোরেই রয়েছে অসংখ্য গাছ। যেখানে আমাদের দেশের শুধুমাত্র ছাদে গাছ লাগানোর চল আছে, সেখানে চীনের এই বিল্ডিংটিতে প্রতিটি ফ্লোরেই রয়েছে নানা প্রজাতির গাছ। দূর থেকে দেখলে মনে হবে সুন্দরভাবে নির্মিত বিল্ডিংটি হয়তো গাছেরাই দখল করে নিয়েছে, তবে এগুলোকে লাগানো হয়েছে পরিকল্পিতভাবেই। চীনের চেংডুতে অবস্থিত এই বিল্ডিংকে বলা হচ্ছে ভার্টিক্যাল ফরেস্ট। এই বিল্ডিংটি সবুজ গাছপালা দিয়ে সুরক্ষিত, যা পরিবেশ থেকে কার্বন ডাই অক্সাইড শোষণ করে নিতে সক্ষম এবং এতে থাকা গাছপালা থেকেই অক্সিজেন উৎপাদন করে, যা বায়ু দূষণের বিরুদ্ধে করে লড়াই। এছাড়াও বিল্ডিংটি আশেপাশের অন্যান্য বিল্ডিং থেকে বেশ ঠান্ডা। এর নির্মাণকারী প্রতিষ্ঠানটি একে বিশ্বের সব থেকে পরিবেশ বান্ধব বিল্ডিং বলে অভিহিত করছেন। তাদের দাবি, এতে সর্বোচ্চ সংখ্যক লোক থাকলেও তাদের প্রয়োজনীয় অক্সিজেন এই বিল্ডিং এর গাছগুলি সরবরাহ করতে পারবে, ফলে চাপ কমবে আশেপাশের পরিবেশ থেকে। তাছাড়া এতে থাকা গাছগুলো বিল্ডিংটির তাপমাত্রা আশেপাশের থেকে কম রাখায় তা এতে বসবাসকারীদের জন্য খুবই স্বাস্থ্যসম্মত বলে মত দিচ্ছেন বিশ্লেষকেরা। এই ধরনের পরিবেশ বান্ধব ভবন চীনে আরো বাড়ানোর উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ। বিশ্বে এই ধরনের ভবন একটি আদর্শের রূপ নেবে বলে দাবি তাদের। বিশ্বে এই ধরনের ভবন বৃদ্ধি পেলে এর মাধ্যমে বিশ্বের জলবায়ু আর পরিবেশ রক্ষায় সামান্য হলেও ভূমিকা রাখা যাবে বলে মত বিশ্লেষকদের।